وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أتاني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি বিশ্বজাহান তারই রূপে মিলল আবার আখি। এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি বিশ্বজাহান তারই রূপে মিলল আবার আখি। নাম ছিল তোর মোহাম্মদ আর কেন আমাদ, নাম ছিল তোর মোহাম্মদ আর কেন আমাদ। এসেছিলেন মক্কায় তিনি বিশ্ব যে প্রকাশী বিশ্বজাহান তারই রূপে মিলল আবার আখি। এখন মধুর বাণী গনিয়ে এলো মরুর পাখি বিশ্বজাহান তারই রূপে মিলল আবার আখি। উপস্থিত আজকে এই পবিত্র দিনে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত মাদানী সাহেব, অত্র অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে আজম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা, যে মহান ও আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিনই আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সৈয়দুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাইরা, বিরাট একটা আফসোসের বিষয়, আমরা যখন রাত্রে 9টার দিকে রাস্তা দিয়ে হাঁটতে গেলাম, কারিসাপাড়া আমি গেছিলাম, যে রুমে খেতে দেওয়া হয়েছিল একটা বৈঠকে যতটি লোক বসেছে আপনারা যতটি এখন বসেছেন তার থেকে দ্বিগুণ। ওই যে বেঞ্চে ডেস্কে যেখানে খেতে দেওয়া হচ্ছিল, এখন যে কটা লোক জালসায় বসে আছেন একটা বারে তার দ্বিগুণ খেতে দেখেছি, মানে এক বৈঠকে। এরকম কতবার বৈঠকটা হয়েছে। এটা বর্তমান আমাদের বিহার বাংলার একটা হয়ে গেছে যে জালসায় আমরা যাব, হয়তো টাকা দিয়ে কিনবো, খাবো, বাড়ি চলে আসবো, কিন্তু জালসা কিছু শুনতে হবে। মেহমান দূর থেকে এসছে, এই মালতীপুরের মাটিতে কতদিন হয়ে আসে না। মাওলানা সোহরাব আলী সাহেব কলকাতাওয়ালা এত সুন্দর একজন মেহমান, এত সুন্দর বক্তব্য দিচ্ছে, আপনারা নেটের মাধ্যমে শুনতে পাচ্ছেন, কিন্তু তিনি যে আসলেন আজকে জালসাতে কি পাবে? অবশ্য আমাদের একটা হিসাব আগে ঠিক করে দিতে হয়, ইস্তেহার কয়টা থেকে কার বক্তব্য চলবে, রাত্রে কয়টা অবধি জালসা চলবে। কারণ
যতই হোক সন্ধ্যা থেকে লোক বসে, রাত্রে 12টার পরে লোক থাকতে চাই না। আপনারা জানেন নূর মোহাম্মদ বক্তা শুনেছেন, নূর মোহাম্মদ খাতে ও একটা উপমাতে বলেছেন, যখন রাত্রি ঘড়ির কাঁটা 12টা বেজে যায় সবারই 12টা বাজে। কারণ একজন যদি রাস্তায় কাহারে ক্ষতি হয়ে গেছে বলে দিচ্ছে তোর 12টা বেজে গেছে, আরেকজনের একটা খুব বড় লোকসান হয়ে গেছে বুঝে তোর 12টা বেজে গেছে। মানে 12টা খুব ডেঞ্জার জায়গা, 12 শব্দটা খুব ডেঞ্জার। তাহলে বুঝতে পারা যায় যে 12টা ডেঞ্জার। তো রাত্রি যখন 12টা হয়ে গেছে, এখন একদম ডেঞ্জার সময়টা এসে আমাদের কাছে পৌঁছে গেছে, যার জন্য অসুবিধাটা হয়ে গেছে যে 12টার পরে লোককে জালসাতে ধরে রেখে বসে থেকে খুব জুলুম। তো যাজ্ঞা এখন পরের বক্তাকে কি করবেন আমি জানি না। আমি আসামের মেহমান, আপনারা আমাকে চেনেন জানেন, কেউ ছোট ভাই বলেন, কেউ বড় ভাই বলেন, কেউ সমসাময়িক বন্ধু বলেন, কেউ ভাতিজা বলেন, কেউ ভাতিজা বলেন, এরকম করে ভাগিনা বলেন, এরকম করে আপনাদের এখানে আপ ডাউন করছি। আমার কথাটা কি আপনারা কিছু বুঝতে পারতেছেন? এত ভালো হয়তো বুঝেননি বলছেন, আপনারা বুঝেছেন, মেয়েরা শুনেছি বুঝেনি। ওই জন্য মেয়েরা যদি বুঝেনি, আমি মেয়েদের চ্যাপ্টারে নিয়েছি। এখন আমি মেয়েদের সম্পর্কে আলোচনা করব। আজকে অন্য বিষয়ে আমি টেচেও যাব না, শুধু আপনারাও শুনবেন, পরে মেয়েদেরকে বুঝিয়ে দেবেন। আমি আজকের আলোচনাটা মেয়ের বিষয়ে যেতে চেয়েছি, কারণ ওরা নাকি আগের ভাষা বুঝেনি, তো এখন কিছু বুঝে নেবে, তাহলে কাজে গতিকে আমি ওদিকে যাব, আপনারা শুনবেন, ওরাও শুনবে। এখন কথাটা হলো এই, আমরা অন্তত আমি আপনাদের কাছে সর্বশেষ সিদ্ধান্ত এটা, যে সিদ্ধান্তটা হলো এই, মানুষ যখন কোনো কিছু না থাকে, যেমন খেতে নাই, টাকা নাই, কিছু নাই, কোনো কিছু নাই, লোকটা একবারে নাই, কাজও করতে পারে না, তখন মানুষের কাছে বলে ভাই 3 দিন থেকে কিছু খাই না,